বরিশা শখের বাজার থেকে ২-৩ মিনিট এগিয়ে এসে বাঁ হাতেই পড়বে এই সাবর্ণপাড়া। এখানে সাবর্ণের বানানো রয়েছে কয়েকটি ছোট মন্দির এবং বড় বাড়ি। আজ আমরা জানবো এই বড় বাড়ির ইতিহাস। আনুমানিক ১৭১০ সালে সাবর্ণ পরিবারের কৃষ্ণদেব রায়চৌধুরী এই ভবনটি নির্মাণ করেন। বাড়ি সংলগ্ন একটি প্রকাণ্ড দুর্গা দালানও নির্মাণ করান তিনি। সাবর্ণদের সমস্ত দুর্গা দালানগুলির মধ্যে এটি আকারের সবচেয়ে বড় এবং তৎকালীন সময়ে সমগ্র কলকাতায় এত বড় দুর্গা দালান আর দুটি ছিল না। ১৭১৭ সালে কৃষ্ণদেব রায়চৌধুরী এখানে আরও একটি দুর্গাপূজা আরম্ভ করেন। এখন অবশ্য দুর্গা দালানটি প্রায় পরিত্যক্ত এবং বরিশা ব্যায়াম সমিতি দ্বারা একটি ব্যায়ামাগার হিসাবে ব্যবহৃত হয়। তার ঠিক সামনেই অস্থায়ী মণ্ডপ বানিয়ে আজও সেই দুর্গোৎসবটি পালিত হয়। বর্তমানে সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদ দ্বারা এই বড় বাড়িতে একটি সংগ্রহশালা পরিচালনা করা হয়, যেখানে সাবর্ণ পরিবারের তথা শহর কলকাতার বহু ঐতিহাসিক নিদর্শন ও দলিল দস্তাবেজ সংগ্রহীত আছে। সংগ্রহশালায় কোনো প্রবেশ মূল্য নেই এবং বৃহস্পতিবার বাদে প্রতিদিন বেলা ১০টা থেকে ১২টা অবধি খোলা থাকে। এছাড়াও প্রতি বছর ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক ইতিহাস উৎসব পালিত হয় এই বড় বাড়ির প্রাঙ্গণে। এই বড় বাড়ির কাছেই আছে সাবর্ণদের জগন্নাথ দেবের মন্দির ও অন্নপূর্ণা মন্দির, যেগুলো আপনাদের দেখাবো আমরা পরের পর্বে। ততদিনের জন্য গলিতে গল্প সিরিজটি আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।